ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে পড়ে। কিন্তু ভাই আজকেই দেখছিলাম আমার মাথায় এত গরম হয়ে গেছে, আল্লাহর কসম কে বলছি, যদি ওই সমস্ত মৌলবী আমার সামনে স্টেজে পড়তো, কোমরে লাথ মেরে ফেলে দিতাম স্টেজ থেকে, কোমরে লাথ মেরে ফেলে দিতাম স্টেজ থেকে, কোমরে লাথ মেরে ফেলে দিতাম স্টেজ থেকে। আল্লাহর একজন মুরিদ খাদেম, তিনি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছিলেন, আর বেটা একজন চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে, বক বক করে গল্প করছে। যখন দাদা পীরের সিলসিলার খাদেম যখন চলে গেলেন, ইসলামের খাদেম যখন চলে গেলেন, উনি মাইক ধরে বলছে, আপনাদের পীর কিয়াম সালামটাকে মুস্তাহাসান বলেছে, আপনি না করলেও চলবে, করলেও চলবে, এটাকে নিয়ে মারামারি ফাটাফাটি করতে আপনার পীর নিষেধ করে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, মিলাদ কিয়াম নিয়ে আরও কিছু কিছু বুনিয়াদি আকীদা বিষয় নিয়ে সমাজে আমাদের দ্বন্দ্ব আছে। তো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার লেখা মানে ওসিয়তনামায়, মানে উনি যেটা ওসিয়ত করে গেছিলেন ওসিয়তনামা, ওই জায়গায় আমি 12 নম্বর পৃষ্ঠায় দেখলাম যে উনি বলছেন যে মিলাদ কিয়াম নিয়ে তোমরা দলাদলি করবে না, যদি কেউ দাঁড়িয়ে পড়ে বা কেউ বসে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, তো তোমরা জবরদস্তি করবে না, কেউ বসে থাকলে তাকে উঠাবে না বা কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বসাবে না। দাদা হুজুর রহমতুল্লাহ নিজে বলেছেন। আজ আমরা দেখা যাচ্ছে যে কিছু কিছু আলেম মানে ওনাদের ওয়াজ চলাকালীন যখন ওয়াজ চলছে সবাই হয়তো দাঁড়িয়ে ক্যাম্প করছে, উনি বসে আছেন। তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিছুজন বলছেন যে ওর কোমরে লাদ মেরে ওকে ফেলে, আমি হলে ফেলে দিতাম। অথচ আপনি দাদা হুজুরের মাননেওয়ালা, ওনার পথ এবং মতকে অনুসরণ করেন, তো ওনার রাস্তায় আছেন কই বলুন? এগুলো কি সঠিক করছেন আপনারা? আমি ওই পৃষ্ঠাতে নিচের দিকে দেখছি কত সুন্দর কথা, মানে সালফে সালিনের যে আকিদা ওই ব্যাপারই উনি বলছেন, সালফে সালিনের যে আকিদাটা ওই ব্যাপারে উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলমে গায়েব নিয়ে যে আমাদের সুন্নি সমাজে যে আলোচনা হয়, যে নিয়ে বিশাল তর্ক বিতর্ক হয়, মানে কত সুন্দর আমি দেখলাম। উনি বলছেন যে রাসূলুল্লাহ ইলমে গায়েব, জ্ঞান ইলমের যে গায়েব আছে ওটা অতটুকুই আল্লাহ রাসূল জানেন যতটুকু আল্লাহ ওনাকে জানিয়েছেন, যতটা জানিয়েছেন অতটুকুই তিনি জানেন। আর এই কথাটাই তো আমরা বলি, এই কথাটাই তো সালফে সালিন বলছেন। এটি তো আপনি সালাফি মানহাজ মনে করুন বা এটা মুসলিমদের মানহাজ মনে করুন বা এটা কোরআন হাদিসের মানহাজ, আর দাদা হুজুর রহমতুল্লাহ তিনি তো এই কথাটাই বলে গেছে। তো তাহলে এই কথাটা তাহলে এত দ্বন্দ্ব কিসের? অথচ উনি যে রাস্তা বা যে পথ এবং রাস্তা দেখিয়ে গেছেন তা থেকে কি আমরা অনেক দূরে সরে যাইনি কি? তো প্রিয়দিনী ভাইরা, আজ দেখা যাচ্ছে যে সমাজে মানে ওনার রাস্তায় আমরা যারা দাবি করছি তারা হয়তো ওনার যেসব কিতাব বা উনি যে মানে যে বিষয়গুলো বলে গেছেন ওই ব্যাপারে হয়তো আমাদের অত লক্ষ্য নেই, অত আমরা চিন্তা ভাবনা করিনি। তো আমাদের উচিত হলো এই জিনিসগুলো ভাবা। আরেকটা বিষয় হলো যে উম্মতের মধ্যে দেখা যাচ্ছে যে যেই মতকে ভালোবাসে, যে মতকে পছন্দ করে, তার বিপক্ষে যারা আছে তারা যদি কোরআন হাদিসেরও কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও কথা বলছে, কিন্তু মেনে নিতে পারছে না। অথচ এগুলো হওয়া উচিত থাকে না। অ্যাকচুয়ালি উচিত ছিল যেখানেই কোরআন আর সহিহ হাদিস সেখানেই আমাদেরকে মাথা নত করে দেওয়া, সামিয়ানা ওয়া তাআনা, শুনলাম এবং ইতাআত করলাম, মেনে নিলাম। আর কোরআনও তো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম, মানে আমার রসুলের মানে যে কথাটা যেখানে তোমরা রসুল যা বলে মানে সেটাই তোমরা করো, রসুলের ইতাআত করো। অথচ আজ আমরা রসুলের ইতাআত করতে গেলেও আমরা দেখি আমাদের বুজুর্গের দিন কি বলেছেন, আমাদের সালফে সালিন কি বলেছেন, আমাদের পীর কি বলেছেন, বা আমাদের মানে মাশায়েখ এই ব্যাপারে কি মত রেখেছেন। প্রিয় দিনী ভাইরা, কোরআন এবং হাদিস আমাদের কাছে একটা যুগ ছিল যখন হয়তো আমরা ডাইরেক্ট পেতাম না। এখন মনে করুন আমি আপনাকে একটা মাসাইল সম্পর্কে বলছি, মনে করুন আমি যে বলছি এই কথাটা, এটা তো আমার মত নয়। ধরুন আমি কোনো মানে আল্লাহর ওলি মনে করুন, যাকে কোনো আলেম মনে করুন, মুফতি মাওলানা, তার বই থেকে বলছি, তাহলে আমার মতটা তো ওনার মত, সেটা বলা যাবে নাকি? সেটা বলতে গেলে কি আমাকে আলেম হতে হবে, মাদ্রাসার ডিগ্রি করতে হবে? আর আমি যদি ফুরফুরা হয়, দেওবন্দি ডিগ্রি আমি মানব নি। আমি যদি দেওবন্দি হয়, আহলে হাদিসের ডিগ্রি মানব নি। তাহলে মাদ্রাসার ডিগ্রিও তো একে অপরের মানে না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি